হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো সপ্তম শ্রেণীর 15 অধ্যায়ের সময় ও দূরত্বের সমানুপাত এবং ঐকিক নিয়মের অঙ্ক। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো 15 অধ্যায়ের আজকে আমি তোমাদের করাবো 4, 5, 6 এই তিনটি অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক আছে, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে বাসের গতিবেগ একদিকে লিখছি সময় ব্র্যাকেটে মিনিট, এদিকে দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে 40 মিনিটে যেছে 12 কিমি, 60 মিনিটে কত যাবে? আমরা জানি কি যদি দূরত্ব সময় বাড়ে তাহলে কি হবে, দূরত্ব বাড়বে। 40 মিনিটে যদি 12 কিমি পথ যায় তাহলে 60 মিনিটে নিশ্চয় বেশি যাবে। তাহলে যদি এটাও বাড়ে এটাও তাহলে বাড়বে, তাহলে দুটাই যখন বাড়ে তাহলে কি হয়, সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। সময় বাড়লে দূরত্ব বাড়বে। অতএব সমস্যাটি হবে 40:60 সমানুপাত 12 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কি হবে, 60 গুণ 12, ভুল হয়েছে একটু, 40 হতো। 40:60 12 জিজ্ঞাসা চিহ্ন, নিচে 40। এটা কাটাকাটি করলাম, উপরকার একটা শূন্য নিচেকার একটা শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 3 4 12, 3 6 18, 18 কিমি দূরত্ব যাবে। তাহলে উত্তর কি হবে, বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। উত্তর লিখবে বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। বুঝতে পারলে অঙ্ক? আশা করি বুঝতে পারলে। এর 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্ক আছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। পাঁচ নম্বর অঙ্ক, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। এক ঘন্টাকে এটা সেকেন্ডে নিয়ে যেতে হবে। 1 ঘন্টা সমান 60 গুণ 60, 60কে 60 দিয়ে গুণ করে কত হবে, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 60 গুণ 3600 সেকেন্ড। আর 60 কিমি আছে, 60 কিমি মানে 1 কিমি সমান যদি 1000 মিটার হয় তাহলে 60 কিমি সমান কত হবে, 60 গুণ 1000 সমান 60,000 মিটার।
এবার সাজিয়ে নাও। এদিকে দূরত্ব ব্র্যাকেটে মিটার, এদিকে সময় ব্র্যাকেটে সেকেন্ড। তাহলে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 100 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে 100 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দূরত্বের সঙ্গে এখানে দূরত্ব 60,000 থেকে 100 হয়েছে, মানে দূরত্ব কমেছে। তাহলে দূরত্ব কমলে সময়ও কম লাগবে। যদি দুটাই কমে তাহলে কি হয়? সরল সম্পর্ক। দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। দূরত্ব কমলে সময়ও কি হবে? কমবে। অতএব সমস্যাটি হবে 60,000 = 100 সমানুপাত 3600 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা যদি সাজাই 100 গুণ 3600, নিচে 60,000। যদি কাটাকাটি করি, ওপরের 4টে শূন্য, 1 2 3 4টে, ওপরকার 4টে শূন্য, নিচেকার 4টে শূন্য কেটে দিলাম। 36কে 6 দিয়ে কাটলে 6কে 6, 6 6 36। তাহলে উত্তর হবে 6 সেকেন্ড। তাহলে 100 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। এবার পরের অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক আছে, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে হিসাব করি। ছ ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিটকে আগে মিনিটে বার করি। 6 ঘন্টা 12 মিনিট সমান, এটাকে যদি মিনিটে নিয়ে যাই, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে 6 গুণ 60 যোগ 12 মিনিট। 60কে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36, এই পাশে একটা শূন্য বসিয়ে দিলাম, মানে কত? 360 প্লাস 12 মিনিট। 360 আর 12 যোগ করে 372 মিনিট। তাহলে 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? প্রথমে দূরত্ব, এদিকে সময়, সময়ের পাশে মিনিট, দূরত্বের পাশে কিমি। তাহলে 217 কিমি যেছে 372 মিনিটে 273 কিমি যাবে কত মিনিটে? এখানে 217 থেকে 273 মানে দূরত্ব বেড়েছে। যদি দূরত্ব বাড়ে সময় কি হবে? বাড়বে। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। দূরত্ব বাড়লে সময়ও বাড়বে। অতএব সমস্যাটি হবে 217:273 সমানুপাত 372 জিজ্ঞাসা চিহ্ন। আমি ওপরটা মুছে ওপরে কাটাকাটিটা করে দিচ্ছি, দেখো। তাহলে এটা 273 গুণ 372 হবে, নিচে 217। এটা কাটাকাটি কিভাবে করবে?
7 দিয়ে কাটবে এটাকে, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি 217কে, 3 7 21, 7 নামলে 7 একে 7, কত হলো 31। এটাকে যদি 273কে 7 দিয়ে ভাগ করি, 273কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, বিয়োগ করে 6, 3 নামলো 63, 7 9 63, তাহলে এটা কেটে হলো 39। এবার এই 31কে 372 দিয়ে কেটে যাবে, 31 দিয়ে 372কে ভাগ করো, 31কে 31 বিয়োগ করে 6, 2 নামলো 31 দুগুণী 62, তাহলে এটা যদি কাটি 12 হলো। বুঝতে পারলে এই পর্যন্ত কাটাকাটি? এবার 39কে 12 দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। 39কে যদি 12 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে 9 দুগুণী 18, হাতে থাকে 1, 3 দুগুণী 6, আর 1 7, 9 করতে 9, 3 করতে 3, 9 আর 7 16, হাত থেকে 1 4, 468 মিনিট। এই 468 মিনিটকে এবার যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। 468কে যদি 60 দিয়ে ভাগ করি, 7 দিয়ে দিতে হবে, 6 7 42, 8 করতে 8, 6 থেকে 4 বাদ দিলে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে এটা হবে ঘন্টা, এটা মিনিট। তাহলে উত্তর হবে 273 কিমি যেতে ট্যাক্সির সময় লাগবে, 273 কিমি যেতে ট্যাক্সির সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব।